नमस्कार बंधुरा मीरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। कयेक रकमेर डालेर कचुरी आपनादेर साथे आगेई शेयर करेछि। आज बानाबो फुलको फुलको माछेर कचुरी। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जन्य अनुरोध रइल। एखाने आमी एकटा पात्रेर मध्य किछुटा जल ग्यासेर मध्य बसिए दिएछि। एर मध्य हलुद गुঁড়ো और एकटु लवण दिलाम। दिए देबो दुटो माछेर पिस। एखाने पेटी माछटा नेबेन ताहले माछेर काँटाटा बाछते सुविधे होबे। ওটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ডোটা মাখিয়ে নেওয়ার জন্য একটা পাত্রে এক বাটি আমি ময়দা নিয়েছি, স্বাদমতো লবণ আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে মেখে নেব। ময়ামটা দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা পরোটা বা লুচি বানানোর জন্য একটু নরম করে ডোটা মাখি সেইভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে দলে নিয়েছি। ওপর দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার 10-15 মিনিটের জন্য এটা আমি রেস্টে রাখলাম। এদিকে দেখুন মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এটা তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে এর কাঁটাটা ভালো করে বেছে নেব। এই সময় কিন্তু অন্যমনস্ক একদম হওয়া যাবে না। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি। দিয়ে দিলাম তেল, কালো জিরে আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। কয়েকবার নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটা মশলা দেবো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কয়েকবার শুধু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁটা বেছে নেওয়া সেদ্ধ মাছটা। আর কাঁটাটা বেছে নেওয়ার পর মাছটাকে আমি একটু হাত দিয়ে চকটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে নেওয়া মুগের ডাল। মুগের ডালটা আমি ভিজিয়ে বেটে নিয়েছি। বেশি পরিমাণ একদমই লাগবে না। 2 চামচ ডাল বাটা দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামই থাকবে। এবার অনবরত নাড়াচাড়া করে নেব। আপনারা এই মুগ ডালের বদলে বেসন ব্যবহার করতে পারেন বা মসুর ডালটাও ব্যবহার করতে পারেন। এবার নাড়তে নাড়তে দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে গেলে এবার এর মধ্যে একটু লেবুর রস, একটু চিনি দিয়ে কয়েকবার নেড়ে নিচ্ছি। তারপর কিন্তু পুরটা এখানে রেডি হয়ে যাবে। তবে পুরটা কিন্তু এরকম শক্ত করেই বানিয়ে নিতে হবে। এটা এবার নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। ডোটা 10-15 মিনিট পর কয়েকবার দলে নিচ্ছি। তারপর লেচি করে নেব। যেমন আমরা লুচি খাই যেই সাইজ করে লেচিটা কাটি সেইভাবেই কেটে নিতে হবে। এইভাবে সব লেচিগুলো কেটে নেওয়ার পর আর আগে থেকেই পুরটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ছোট ছোট বলের আকারে বানিয়ে নিয়েছি যাতে পুরটা ভরতে সুবিধে হয়। এবার এক একটা করে লেচি নিয়ে এইভাবে খুঁড়ি বানিয়ে নিতে হবে। এক একটা করে পুর দিয়ে এইভাবে মুখটা আটকে নিতে হবে। ভালো করে মুখটা আটকে নিতে হবে যাতে পুরটা বেলা বা ভাজার সময় খুলে না যায়। এইভাবে হালকা করে চেপে প্রত্যেকটা লেচি এইভাবে রেডি করে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। সব লেচিগুলো রেডি করে নেওয়ার পর বেলুনির মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তেল দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে হালকা করে ময়দা গুঁড়ি দিয়েও বেলে নিতে পারেন। এবার এক একটা লেচি যতবার বেলবো ততবার ঘুরিয়ে নেব। তাতে পুরটা চারদিকটা ছড়িয়ে যাবে আর ভালোভাবে পুরিগুলো ফুলবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে এক একটা কচুরি এইভাবে দিয়ে ভেজে নিতে হবে। প্রথম কচুরিটা দেখুন কত সুন্দর ফুলেছে। হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আরেকটা আমি পুরি ভেজে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে। এইভাবে পুরিগুলো ভেজে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ এই পুরিগুলো কিন্তু ফোলা ফোলাই থাকবে। এই পুরিটাও দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিচ্ছি। এখানে দেখুন সব কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছে। বেশ কিছুক্ষণ এইরকমই ফোলা ফোলা থাকবে। আপনারা বাড়িতে বানাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। ওখান থেকে একটা কচুরি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। সমানভাবে পুরটা কিন্তু ছড়িয়ে গেছে। বেশ নরম তুলতুলে হয়, খেতেও হয় দারুণ।
চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।